হলে থাকতে পারবে না। ওই দিনকার ছাত্রলীগের নেত্রীরা যারা রোকেয়া হলে অবস্থান করছিল, আমরা বাইরে আমাদের হাতে যা ছিল, কারো হাতে ঝাড়ু ছিল, কারো হাতে খুন্তি ছিল, কারো হাতে লাঠি ছিল, কারো হাতে রড ছিল, কারো হাতে বাঁশ ছিল। আমরা ওয়েট করতেছিলাম রোকেয়া হলের চারপাশে। ছাত্রলীগের নেত্রীরা মেইনলি 7ই মার্চ ভবনে থাকতো। 7ই মার্চ ভবনের প্রবেশ পথ সামনের দিকে সব জায়গায় পুরো জায়গায় মেয়েরা দাঁড়ানো। তখন ছাত্রলীগের নেত্রীদেরকে রক্ষা করার জন্য রোকেয়া হলের হাউস টিউটর এগিয়ে আসে, রোকেয়া হলের তৎকালীন প্রভোস্ট নীলুফার পারভীন সে এগিয়ে আসে, এবং আমরা যাতে তাদেরকে হাত দিতে না পারি সেই জন্য তারা যথেষ্ট চেষ্টা করতে থাকে এবং আমাদেরকে হুমকি দিতে থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং ওই দিন রোকেয়া হলের প্রভোস্ট স্বৈরাচারের দোসর নীলুফার পারভীন হুমকি দেয়, এই রাতটা আরো রাত আছে। সেই দিনে রোকেয়া হলের ছাত্রলীগের প্রত্যেকটা নেত্রী আমাদের হাতে মাই খায়, এবং আপনারা সবাই ভিডিওতে দেখেছেন কিভাবে রোকেয়া হল থেকে আতিকা হল ছাড়া হয়। 17 তারিখ 16 তারিখের এই আন্দোলন সংগ্রামের পরে ঘুমিয়েছি আমি অনেক রাতে, ভোর রাতের দিকে। আমার জুনিয়র সুলতানা আমাকে 17 তারিখ সকালে ঘুম থেকে ডেকে তুলে, যে আপু নিচে চলেন। ঘুম থেকে উঠে তখনও কিছু খাই নাই, ওই সময় নিচে নেমে যাই। এবং ওই সময় আসলে ঢাকা ভার্সিটির সার্বিক পরিস্থিতি খুবই থমথমে ছিল। ওদিনকার সিনেট মিটিং বসার কথা, এবং এরকম শোনা যাচ্ছিল যে ভার্সিটি বন্ধ করে দেওয়া হবে। এবং প্রথম ওই দিন সকাল থেকে আমরা রোকেয়া হলের মাঠে এবং রোকেয়া হলের প্রাঙ্গণে আমরা স্লোগান দিতে থাকি। আমি ছিলাম ওদিন, এবং আমার জুনিয়ররা ছিল, আমার রুমমেট মুক্তা ছিল, আরো রোকেয়া হলের যারা অগ্রগামী নেত্রী ওই সময় আন্দোলন নেতৃত্ব দিয়েছিল তারা ছিল, আরজু আপু ছিল। আমরা সবাই ওই দিনকে স্লোগান দিচ্ছিলাম যে রোকেয়াবাসীর ভয় নাই, হল আমরা ছাড়ি নাই। এবং আমি অনেকেই যারা ভয়ে হল ছেড়ে দিচ্ছিল, এবং আমরা হচ্ছে যে আমাদের প্রভোস্ট হাউস টিউটর তাদের কেউই তখন ফোন দিয়ে পাচ্ছিলাম না।